আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুনি এই লাইটটা দিও। না, ওইটা তো এখানে ঠিক আছে। কেমন আছো তোমরা সবাই বলো? পরীক্ষা সবার কেমন হলো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দোয়াতে আল্লাহ ভালো রাখছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আমি জানি না কতটুক সফলতা আসছে কতটুক ব্যর্থতা আসছে। তো বাদবাকিটা নির্ভর করবে তোমাদের তোমাদের সফলতার উপরে। হুম। আচ্ছা ঠিক আছে। আমরা দেখো আজকে হচ্ছে কোশ্চেন সলভ তো করবোই, কোশ্চেনের সলভ তো তোমরা পেয়ে গেছো আমার বিশ্বাস। কেউ বাকি নাই কোশ্চেনের সলভ পেতে। হ্যাঁ, অনেক টিচাররা স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করে তোমার হচ্ছে কোশ্চেন, ওই যে স্টুডেন্টরা যখন হলে থাকে তখনই ওই তাদের থেকে ফোনে নিয়ে নেয়, নিয়ে অ্যান্সার করে দেয়। অনেক টিচার আছে এরকম অনৈতিক স্বভাবের। তো তারা কি করে, কোশ্চেন স্টুডেন্টরা চারটায় মানে কোশ্চেন শেষ হওয়ার সাথে সাথে মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই 10 মিনিটের মধ্যে উত্তর দিয়ে আপলোড করে সারা। জাস্ট ওই সময়টা একটু থেমে থাকে, যখন তো ফেসবুকে দেওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো ওনাদের বিষয়টা আলাদা। আর আমি একা নিজে হাতে পরিশ্রম করে নিজে সাজাচ্ছি, শুধু যে উত্তর করাটা বিষয় না। আমি কিন্তু উত্তর দিতে আসি নাই, উত্তর দিব, অবশ্যই দিব, কিন্তু উত্তর যে দিলে হবে না। আমার একটা দায়বদ্ধতা আছে না, বুনোদল যে কমন দিছে এইটা তো আমাকে দেখাইতে হবে যে বুনোদল থেকে কমন আসছে কি আসে না, এটা তো আমাকে প্রুফ দিতে হবে। এই সব দাগায় টাগায় নিয়ে পাতা নাম্বার, রোল নাম্বার নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। রিল্যাক্সে বসে এক্সাম দিচ্ছি। ভরসা পাচ্ছি না আমি। আমাকে দিয়ে। আচ্ছা, কে এটা? বিক্রম স্যার কেমন? কমন তো আসছে অনেক, কিন্তু গোল পাক করে ফেলছি। আচ্ছা আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া থেকে শান বলছি, পরীক্ষা 100 মার্কস অ্যান্সার করে আসলাম। পরীক্ষা তো ভালো হয়েছে যে পরীক্ষা কমন দেখতে পারলে শান্তি লাগতো। আচ্ছা আচ্ছা। পরীক্ষা মার্ক আমি এটাই বলি আমার স্টুডেন্টদেরকে, যে আমার স্টুডেন্ট যারা আছে, ঠিক আছে আগাও। আমার স্টুডেন্ট যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, আহ, সবাই একই কথা বলেছে, স্যার মার্ক দেখতে পেলে ভালো হতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার দিও, যদিও এখন কাজে দিবে না কারণ এই সাবজেক্ট তোমাদের পড়া শেষ। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পরীক্ষা আবার কবে আছে? নেক্সট নেক্সট পরীক্ষা কবে? নেক্সট পরীক্ষা কবে? মনোদল বেস্ট, আনবিলিভেবল ছিল, এটা ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা একটু একটু সামনের দিকে যাব। আমাদের বুনলদের থেকে কি পরিমাণ প্রশ্ন কমন আসছে সেটা একটু দেখে নাও। বুনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ 24 আমরা এখন দেখাচ্ছি। সরাসরি কমন আসছে 80%। বনদল বই থেকে সরাসরি কমন আসছে 80%, নিয়ম অনুসরণ করে আসছে 10%। আর বাদ বাকি 10% কমন আসে নাই। 10% কমন আসে নাই কোনটা? 10% কমন হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন যেটা আছে। আমি আসলে সরি, তোমাদেরকে অ্যাপ্লিকেশন কমন দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, হাত জোড় করছি, মনে কিছু নিও না। এরকমটা কখনো হয় না এই প্রশ্ন প্যাটার্ন। হ্যাঁ, এটা ডিগ্রির প্রশ্ন প্যাটার্নই গেছে, যার জন্য এরকমটা হয়েছে। তো বুনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ 24 আমরা দেখতে পাচ্ছি। সরাসরি কমন আসছে 80 মার্কস। কোন 80 মার্ক আসছে আমরা সেটা প্রমাণ দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা বলতেছে তাদের সাজেশন থেকে 100% কমন, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম লাইভে এসে। ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যারা বলতেছে 100% কমন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। ওপেন চ্যালেঞ্জ, তারা আমার এই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক। যারা বলতেছে, হ্যাঁ যারা বলতেছে 100% কমন, ছোট পেজ হোক, ছোট গ্রুপ হোক, বড় গ্রুপ হোক, সবাইকে বলতেছি 100%। মুখে মুখে এসে আমি বলে দিলাম 100%, প্রমাণ দিতে হবে। আপনি যে বই প্রকাশ করেছেন, আপনি যে সাজেশন দিয়েছেন, সবার উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে, আমার স্টুডেন্টদেরকে না, আপনাদেরকে বলছি, আপনি যে বই প্রকাশ করেছেন, যে সাজেশন দিয়েছেন, সে সাজেশন থেকে
পরীক্ষার আগের সাজেশন, পরীক্ষার আগের বই এবং পরীক্ষার পরের কোশ্চেনের সাথে আপনি মিলিয়ে দিবেন, নট এডিটেড। হ্যাঁ, আপনি ওই পরীক্ষার পরে আবার বই এডিট করে আবার ইয়া করলেন বা সাজেশন এডিট করে করলেন, ওইটা না। আপনি আগের সাজেশন এবং বই এবং আপনার পরে পরীক্ষার যে কোশ্চেন সেটার সাথে প্রমাণ দিবেন যে আপনার সাজেশন থেকে 100% কেন 100% আমি বাদই দিলাম, আপনি 60% কমন আসছে, এটা আমাকে প্রমাণ করে দিবেন আপনার সাজেশন থেকে। শুধু মুখে বললেই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জি আলহামদুলিল্লাহ স্যার, অ্যাপ্লিকেশন কমন আসে নাই, লেটার দিচ্ছে, আপনি বলতেছেন লেটার যায় না, তাই যতটুকু মনে হচ্ছে ততটুকু দিয়েছে। ঠিক আছে, এইটা তাদেরকে, যারা যেসব টিচাররা এসে অনলাইনে এসে বলতেছে যে সাজেশনে 100% কমন, আমি তো পোস্ট দিতে পারি 100% কমন, কিন্তু একটা সত্য বলে একটা বিষয় আছে, সত্য জিনিসটা তো বলে আসে, ধোকাবাজিটা আমাদের দ্বারা হয় না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আমাদের এখান থেকে যে আমাদের 80% হুবহু কমন আসছে আর 10% যে নিয়ম অনুসারে আসছে, এই প্রমাণটা আমরা দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটা দিয়ে দিব। না 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 শর্মি, আমরা আমরা নাম বলবো না, ঠিক আছে? আমি ওই সকল মানুষদেরকে চ্যালেঞ্জ করলাম যারা বলছে 100% কমন, তারা দিক, প্রমাণ দিক 60% কমনের। গতবারও বলছিল 100% কমন, পরে 30% আর জুটেনি। তাদের স্টুডেন্টরা লাইভ করার পরে স্টুডেন্টরা ধুমায় গালি দেয়, খালি ধুমায় গালি, যে আপনার বই আমি নিজে কিনেছি, আপনি আপনি 100% কেন, আপনি 50% কমন দিয়ে দেখান। 20% কমন পাইছে স্টুডেন্টের মতে তাদের, ঠিক আছে? ফারিয়া লেখছে অনলাইনে পড়েও যে এত ভালো এক্সাম দেওয়া যায় আগে জানতাম না, থ্যাঙ্কস বনদল, থ্যাংক ইউ সবাইকে। বনদল তোমাদের কেমন কাজে লেগেছে? যে সাজেশনই বলুক, সে নাম বলবো না, যারা বলতেছে বলুক, কিন্তু প্রমাণ দিক, তারা লাইভে এসে প্রমাণ দিক, দাগিয়ে দাগিয়ে প্রমাণ দিক, আমরা দাগিয়ে দাগিয়ে পেজ নাম্বার উল্লেখ করে প্রমাণ দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওরকম বলা যায় যে 100% কমন, ওইটা প্রত্যেকবারই হয়, শুধু তোমাদের বেলা না, প্রত্যেকবারই হয়। শোনো, 100% কখনোই কোনো বই কমন দিতে পারবে না। যদি কমন দিত 100%, তাহলে তো এটা তো রিপিট প্রশ্ন হয়ে গেল, কথা বুঝছো? 100% কখনোই কমন দিবে না। আমি তোমাদেরকে কখনো বলছি 100% কমন থাকবে? আমি বলছি যে 90% নাম্বার কমন থাকে, 90%। তোমাকে যদি 100% দিয়ে দিল, তাহলে তো রিপিট প্রশ্ন, প্রত্যেকটা কি প্রশ্ন রিপিট হয়? তুমি আমাকে বলো তো, তোমরা তো বোর্ড কোশ্চেন পড়ে গেছো, সবগুলা বোর্ড কোশ্চেন কি রিপিট পেয়েছো? একটু বলো যে সবগুলা বোর্ড কোশ্চেন হুবহু রিপিট পেয়েছো? তাহলে কিভাবে 100% হয়? তোমরাই তো স্টুডেন্ট, তোমরাই তো সাক্ষী। তাহলে সে কি মানে, তার উপর কি ওহী নাজিল হয়েছে? ঠিক আছে, মনে মনে ডাক দিছে অনেকবার, ও ভাই আমার কমন পড়ছে, রাজশাহী থেকে দৌড় দিতে মন চাইছিল। আচ্ছা আচ্ছা, লাভলো দেওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখন চলে যাব আমাদের বই থেকে কি লেভেলের কমন আসছে, একটু আমরা মুখে না, আমরা ফেসবুক পোস্টে না, আমরা লাইভে সরাসরি প্রমাণ করে দেবো আমাদের স্টুডেন্টকে নিয়ে, যারা আমাদের বই এবং সাজেশন ফলো করেছে। এই যে এই প্যাসেজটা ছিল কারেপশন নিয়ে, আন্দাজ করাই যাচ্ছে এবার যে কারেপশন নিয়ে প্রশ্ন আসতে পারে, বা বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন আসতে পারে, যারা কারেপশন নিয়ে প্রশ্ন করছে। আমরা আমাদের যে এবার যে প্রশ্ন, সেই প্রশ্নটা ভেতরে চলে যাব আমরা। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি যে প্যাসেজ থেকে কমন থাকবে না, প্যাসেজ থেকে আমরা নিয়ম ফলো করব। নিয়ম থেকে কিন্তু দেখো প্রশ্ন আসছে, নিয়ম থেকে প্রশ্ন আসছে। আমি আপনার ইউটিউবে রেকর্ড ক্লাস করে আলহামদুলিল্লাহ এত ভালো পরীক্ষা দিলাম যা বলার বাইরে। শারমিন আক্তার, তোমরা যারা বনদল থেকে উপকৃত হয়েছে, আমার ক্লাস থেকে উপকৃত হয়েছে, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের জুনিয়রদেরকে সাজেস্ট করবে। আমার আসলে প্যাসেজের উত্তর দেওয়ার এখন আপাতত কোনো দরকার আছে বলে মনে হয় না, কারণ প্যাসেজ একটা আনকমন একটা জিনিস, এটা তুমি যদি নিয়ম মাফিক করতে জানো তাহলে প্যাসেজ, আর এবং প্যাসেজটা খুব সহজ ছিল, এবং আমার স্টুডেন্ট এটা পারবে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এটা ধর আমাদের নিয়ম, যেহেতু আমরা পড়ছি যে আমরা আগেই বলছি যে এটা কমন থাকবে না, কিন্তু আমরা 100% অ্যান্সার করতে পারবো। আমি ধরে নিলাম 20 মার্ক এখানে আমাদের কমন। ঠিক আছে, 20 মার্ক আমাদের এখানে কমন। লাইভে এসে একদল খুশিতে নাচানাচি করতেছে। এখন আমরা চলে যাব আমাদের যেই এটা আছে, যেখান থেকে যে আমরা কমন গুলো পেয়েছি সে বিষয়টা আমি প্রমাণ দিই। সেন্টেন্স কারেকশনে আমরা কয়টা কমন পাইছি একটু দেখাই দিই তোমাদেরকে। সেন্টেন্স কারেকশনে আমরা ওইরকম কথা বলি না যে আমাদের বই থেকে 100% কমন, কোনো বই 100% দিতে পারবে না, এটা একদম মানে
মিথ্যা কথাতে একটা লিমিট থাকা উচিত। 100% যদি কমন দেয় তাহলে তো হুবহু সব প্রশ্ন রিপিট প্রশ্ন হয়ে গেল। তোমরা পরীক্ষা দিচ্ছ, বলো তো তোমাদের কি মনে হয় রিপিট প্রশ্ন করছে? রিপিট প্রশ্ন করছে বলো তো? এই যে আর্টিকেল যে প্রশ্নটা করছে, এই যে তারপর হচ্ছে পাঞ্চুয়েশনে যে প্রশ্নটা করছে, এই প্রশ্ন কোনো মডেলে আছে, কোনো ইয়েতে আছে, কোনো বোর্ডে আছে? তাহলে এটা 100% প্রশ্ন তার কমন হলো কিভাবে বলো? মানে একটা মিথ্যা কথা তো বলার একটা লিমিট থাকা উচিত। মানে ওনারা কি লেভেলের মিথ্যা কথা বলে। আচ্ছা, দেখো এখান থেকে আমরা কি কি কমন দিছি। তোমাদের হাতে সবার হাতে বুনদল বই আছে, যারা যারা আমার স্টুডেন্ট, তোমরা চাইলে এটা মিলাই নিতে পারো। এখান থেকে যদি আমরা সেন্টেন্স কারেকশন অংশটা দেখি, এখানে আমাদের বই থেকে আমি আসলে মানে তাড়াহুড়া করতে যে এখন বই আছে কি নাই এটা আমি ঠিক শিওর না। আমরা 1 নাম্বারটা আসলে দেখতে পেলাম না, চোখে পড়লো না আমাদের, 2-এর এ নাম্বারটা। বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটা দেখো আমাদের বুনদল বই পেজ নাম্বার হচ্ছে 68, প্র্যাকটিস নাম্বার 50 হতে হুবহু কমন। প্র্যাকটিস নাম্বার 50 হতে হুবহু কমন। তারপর আমি যদি দেখি সি নাম্বারটা বুনদল বই পেজ নাম্বার 59, প্র্যাকটিস নাম্বার 21 থেকে হুবহু কমন। ডি নাম্বারটা দেখো শি ফিলস বেটার, এটা হচ্ছে বুনদল বইয়ের পেজ নাম্বার 57 থেকে কমন। ই নাম্বার দেখো বুনদল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 56 থেকে কমন। এফ নাম্বার বুনদল বইয়ের পেজ নাম্বার 60 থেকে কমন। জি নাম্বার বুনদল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 62, রুল হতে হুবহু কমন। হুবহু কমন এটা, ঠিক আছে? এগুলা এগুলা আমরা একদম প্রমাণ সহ দিচ্ছি, কেউ দিক এই প্রমাণটা দিক যে তার তার সাজেশন থেকে বা তার বই থেকে অমুক টপিকে হুবহু কমন আসছে, এই প্রমাণটা দিক। 100% না বলে তারা প্রমাণ দিক। এই যে আমি আমি যা কথা বলবো, কথা বলবো আমার স্টুডেন্টরা, ঠিক আছে? আমি তো কাউকে বলি নাই আমাদের গ্রুপে রিভিউ দাও, পরীক্ষার পরে রিভিউ দাও, এই কথাটা কি তোমাদেরকে আমি বলছি কখনো? অথচ তোমরা ধুমায় রিভিউ দিচ্ছ কেন? কারণ বন্য দলের প্রতি কৃতজ্ঞ, স্যারের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞতার খাতিরে আন্তরিকতার জায়গা থেকে নিজে থেকে রিভিউ দিচ্ছ খুশি হয়ে। এটা আমাদের জন্য বড় পা, আমাদের জন্য বড় পা। আমি তো তোমাদেরকে ওই যে পরীক্ষা দিছো তোমরা, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে কারোর সাথে কথা বলতে পারি নাই। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে ফোনে কথা বলার থেকে বা মেসেজে কথা বলার থেকে, একজনের সাথে, দুইজনের সাথে, পাঁচজনের সাথে কথা বলার থেকে আমার সব থেকে জরুরি হচ্ছে কোশ্চিন সলভ দেওয়া এবং এটা প্রমাণ সহ দেওয়া যে বুনদল বই থেকে কত কমন আসছে। এর জন্য কারো ফোন রিসিভ করিনি, কারো SMS এর রিপ্লাই এখন পর্যন্ত দিইনি। বুঝতে পেরেছো? তো এই প্রমাণগুলো ওনারা দিক, আমি যে প্রমাণটা দিচ্ছি, যেভাবে প্রমাণ দিচ্ছি ওনারা প্রমাণ দিক যে ওনাদের সাজেশন থেকে আসছে। শুধু শুধু মিথ্যা কথা বলে মানে কি হবে বলো? 100% আমি যদি দিই, 100% দিলে হবে? 100% কখনো রিপিট প্রশ্ন হয়? এটা কোন লজিকে আছে? যে কোনো প্রশ্ন 100% কখনো রিপিট হয়? তুমি বাচ্চাদের প্রশ্নই হও আর হায়ার লেভেল এডুকেশন হও, কোনো প্রশ্নই 100% কখনো রিপিট হয়? এটা কোন লজিক ওনারা বলে 100% কমন? আমাদের স্টুডেন্টরা বলতেছে 100% কমন, আমাদের বুনদল থেকে 100% কমন, ও খুশি হয়ে বলতেছে, কিন্তু 100% তো কমন নাই। আমি কেন বলতে যাবো 100% কমন? স্টুডেন্টরা খুশি হয়ে বলতেছে। আচ্ছা, এরপরে এরপরে দেখো 2 নাম্বারটা, 2 নাম্বারের অ্যান্সারটা তোমরা দেখে নিতে পারো। অ্যান্সারে 19-20 থাকতে পারে, অ্যান্সারে ভুল ত্রুটি থাকতে পারে, কারণ এটা দ্রুত করা এবং একা মানুষ একা হাতে করি, যার জন্য 19-20 হতে পারে। তবে চেষ্টা করছি নির্ভুল করে করার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখো, এটা হচ্ছে যে আমরা ক্লাস যখন করছিলাম শেষের দিকে এসে, তোমরা যারা 1 2 3 4 5 চার চার 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট বা 5 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, তারা এই জিনিসটা বলতে পারবে না, কিন্তু 6 7 এবং চ্যালেঞ্জিং ব্যাচের স্টুডেন্ট যারা, তারা বলতে পারবো। আমরা ক্লাসে কিন্তু এই নোটিশটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, এক্সট্রা 3 নাম্বারে আছে। আমাদের বুনদল বইয়ে 26 এডিশনে অ্যাড করে দিব, যার জন্য তোমাদেরকে বলছিলাম যে এক্সট্রা 3-এ আছে। তোমাদেরকে মনে পড়ছে এক্সট্রা 3-এ তোমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলছিলাম, মনে আছে বলো? আচ্ছা, যদি এটা এটা আমি ধরলাম এটা আমাদের বই থেকে কমন নাই, আমি ধরলাম এটা কমন নাই 3 নাম্বার। দেখো তো অরটা কি কমন আছে আমাদের বই থেকে? আমাদের সাজেশন থেকে কি অর কমন আছে? বই থেকে কি অর কমন আছে বলো? 3-এর অর, আমি এটা আমাদের আমাদের 25 সালের বইয়ে এটা কমন নাই। ধরো কমন নাই, কারণ আমরা পরে অ্যাড করেছি, পরে ক্লাসে দেখিয়েছি, তোমাদের বই সবাই পাওনি, এটা নাই। কিন্তু অর, অর কে কথা বলবে বলো? ডাবলএস কোশ্চেন দিব, আমরা আস্তে আস্তে সিরিয়ালি আসি। আমরা আমি অন্তত পক্ষে ওই রকম মানুষ না যে চাপা দিয়ে কাজ হবে।
আমি যতটুক পারি, আমার যতটুক লেভেল, আমি ততটুক নিয়ে সন্তুষ্ট থাকবো। আমার বই থেকে 90% প্রতি বছর কমন আসে, এবারও আসছে আলহামদুলিল্লাহ। আমি কখনোই বলিনি 100% কমন আসবে এবং আসছে। 100% কখনোই বলবো না, আমি জীবনেও বলবো না। কারণ 10% প্রশ্ন কখনোই রিপিট হবে না, এই প্রশ্ন একদম ইউনিক প্রশ্ন হবে। তাহলে আমি কিভাবে বলি 100% কমন আসছে? যারা 100% কমন আসছে ওদের পেজে তোমরা যদি কমেন্ট করতে পারো, তো কমেন্ট করবা যে স্যার আপনি যে 100% বললেন প্রমাণ দেন, শুধু মুখের কথা না, প্রমাণ দেন, তাহলে আমরা বিশ্বাস করবো, তাহলে সাইজ হয়ে যাবে। এখন 3 নাম্বারটা দেখো, 3-এর অর্থে কিন্তু কমন আসছে, সেটা হচ্ছে আমাদের পোস্টার টাইপ 3। পোস্টার টাইপ 3 থেকে হুবহু কমন। ঠিক আছে, করোনা ভাইরাস থেকে কমন আসছে। এরপর আমরা 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বার আছে প্যারাগ্রাফ। তো এখানে যে প্যারাগ্রাফটা দিচ্ছে সেটা হচ্ছে টলারেন্স, 4-এর এটা আমাদের বনদল বই থেকে আমরা যদি দেখি, বনদল বইয়ের হচ্ছে পেজ নাম্বার 89 এবং টাইপ 2 যেটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ, সেখান থেকে টলারেন্স এই টপিকটা দেওয়াই আছে ওখানে। যদি একটু খেয়াল করে দেখো ওখানে টলারেন্স লেখাই আছে। সেই সাথে কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, এটা আমাদের বনদল বইয়ের পেজ নাম্বার 112 এবং এখানে হুবহু কমন, এবং সেই সাথে টাইপ 2 পড়লেও হয়ে যাবে। যারা টাইপ 2 লিখছো, কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট অথবা টলারেন্স, ঠিকই আছে, সমস্যা নাই। কিন্তু মোবাইল ফোন এটা ইউনিক ভাবে লিখতে হবে। এটা আমাদের বনদল বইয়ের 8 নাম্বার পেজে আছে এবং একদম হুবহু ভাবে আছে। এই প্রশ্নটা 2014 সালে আসছে মোবাইল ফোনের। এটা আমার কথার সাথে কি মিল পাচ্ছ? আমি যেগুলো বলতেছি তোমরা বই খুলে মিলাই নাও, কথার সাথে কি মিল আছে কিনা। আমি যেগুলো বলতেছি আমার কথার সাথে মিল আছে কিনা একটু মিলাই নাও। স্যার ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। ভাই আমার কাছে নোটিশ লেখা ছিল, আমি সবগুলা পড়া শেষে এটা বাকি রাখছিলাম, খাতাটা নিয়ে গেছিলাম পড়বো বলে, কিন্তু পরে আর পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তরি লিখছে আপনি আর বনদল সেরা। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে একদম অনেস্ট, মানে কাজে অনেস্ট, কথায় অনেস্ট থাকতে হবে, তাহলে জীবনে সফলতা সম্ভব। আমি 100% কেন বলবো? যারা 100% বলতেছে এরা তোমাদেরকে ধোকা দিচ্ছে, এরা ধোকা দিচ্ছে। কখনোই 100% কমন আসে না, কোনো কোশ্চেনই আসে না 100% কমন থাকবে না। যদি বলতো 98%, তাও না হয় মানতাম যে 98 অন্তত বলেছে, 100 বলে নাই। মানে কি বলবো, একটা লেভেল থাকা উচিত। 5 নাম্বারটা এখানে আমি সরি, আমি তোমাদের কাছে এখানে সরি বলে নিচ্ছি। এরকমটা কখনো হয় নাই আমার 6 বছরের, এরকমটা কখনো হয় না। আমি আসলেই সরি তোমাদের কাছে। এবং মানে এটা বলে বোঝানোর মতো না কি পরিমাণ সরি। আমি যখন দেখছি আমার মনটা খুব কষ্ট পাইছে এই 5 নাম্বারটা নিয়ে, কারণ এখানে আমার বই থেকে কমন নাই, এটা কমন নাই। এবং বুনদল বই থেকে কমন যে নাই এই কথাটা কেউ স্বীকার করবে না, মানে অন্যরা কেউ স্বীকার করে না তাদের বই থেকে কমন নাই। কিন্তু আমরা বড় করে যেভাবে কমন হুবহু কমন আছে সেভাবে লিখে দিচ্ছি কমন নাই। একদম সৎ থাকতে হবে ভাই, সৎ থাকতে হবে। তুমি টিচার, তুমি যদি স্টুডেন্টের সাথে মিথ্যা বলো তো স্টুডেন্ট তোমার থেকে কি শিখবে বলো? বলো। আমার যে এখানে কমন নাই 5 নাম্বার, আমি এখন স্টুডেন্টদের বললাম 5ও কমন আছে, তাহলে হইলো? বইয়ের নাই অথচ আমি মুখে বলতেছি। দেখবা স্টুডেন্টরা তখন আর কি ওই মানে স্যারকে অপমান করব বা নেগেটিভ বলবো, থাক বাদ দি, করে না। কিন্তু এখানে আমার ইমেজ তার কাছে নষ্ট হয়ে গেল, মনে মনে ভাববে যে আরে কমন নাই তারপরে বলতেছে 100% কমন। তার কাছে ইমেজ আমার নষ্ট হয়ে গেল। দরকার নাই আমার ওইরকম ইমেজের, ফেক ইমেজের দরকার নাই। সবসময় অনেস্ট থাকতে হবে। ঠিক আছে, আমাদের এটা কমন নাই। নাই তো নাই, কি করবো? 8 মার্ক কমন নাই। কত নাই? 8 মার্ক কমন নাই। এখানে 8 চলে গেল ধরো, আমাদের থাকলো কত? 92। ঠিক আছে, এখন এখানে এসে দেখবো এসে কমন আছে কিনা। ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ, এটা আমাদের বনদল বইয়ের টাইপ 1 ব্যাট সাইড হতে হুবহু কমন। যদি মনে করো যে ব্যাট সাইড পড়বো না, সো নো প্রবলেম। জুলাই অ্যাপ্রেজিং, তোমাদেরকে দেখো এই জিনিসটা আমি বলছি না, জুলাই নিয়ে প্রশ্ন আসবে। দেখো এখানে জুলাই নিয়ে প্রশ্ন চলে আসছে এবং আমাদের বনদল বইয়ের পেজ নাম্বার 98-তে হুবহু কমন আছে। ভাইয়া বৈজ্ঞানিক বিষয়ে একটা আছে বনদল বইয়ে, ওইটা লিখলে হবে কি? হ্যাঁ হবে, কিছুটা হবে, বনদল বই থেকে কিছুটা হবে। কারণ ওইটা হচ্ছে মোবাইল ফোনে, বিষয়টা একটু অন্যরকম তো। বনদল বইয়ে ফেটাল ডিজিজ দেওয়া আছে, কিন্তু করোনা ভাইরাস ফেটাল ডিজিজ নয়। ভুল কথা, ফেটাল ডিজিজ করোনা ভাইরাস।
হ্যাঁ, টলারেন্স ব্যাড সাইডে লিখছিস কেন রবিউল? গুড সাইড হবে ভাই আমার। এটা নিয়ে কোনো সমস্যা হবে না স্যার, অ্যাপ্লিকেশন নিয়ম তো একই। হ্যাঁ, নিয়ম যদি ফলো করে লেখো তাহলে পারবা। টু দা হচ্ছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নাম দেবা, এক্স ইউনিয়ন পরিষদ, সাবজেক্ট লিখবা, সাবজেক্ট তো ওখানে দেওয়াই আছে, ঠিক আছে না? ওইভাবে লিখে যদি লিখে আসতে পারো মোটামুটি 8-এর মধ্যে আমি ধরে নিলাম 3-4 অনায়াসে পাবা। খাতা দিয়ে স্যার খুব ঝামেলা করছে, খালি ধমকাচ্ছে, পরে সব গোলাই গেছে, আমার খুব খারাপ লাগছে। আল্লাহ, কে লেখছে রে? সামিহা। কে রে সামিহা? তোমার তো এরকম হওয়ার কথা না। এই ভালো পরীক্ষা দিছো। অনেকে আছে ভালো পরীক্ষা দিয়ে স্বীকার করতে চায় না। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা এখান থেকে দেখো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জে বুনদল বই থেকে কোনো কথা হবে না, এখানে জাস্ট একটা কথা বলবো যে 1 নাম্বারটা শুধুমাত্র আসছে বুনদল বইয়ের সেন্টেন্স কারেকশন রুল 17 থেকে। রুল 17 থেকে পেজ নাম্বার 62 থেকে আসছে হচ্ছে এ নাম্বার। বাকিগুলা প্রত্যেকটা রকেট নিয়মে আসছে, এখানে আর আলাদা করে কোনো কিছু দেখি না। আমি যখন দেখতেছি যে রকেট নিয়মের পড়ে যাচ্ছে তখন আর খোঁজাখুঁজি করার কোনো চেষ্টা করি না, সবগুলা রকেট নিয়মের মধ্যেই হবে। রিয়ারেঞ্জের কথা বলছি। এই যে এখানে অ্যান্সার গুলো আছে, হয়তো বা অ্যান্সার 19-20 থাকতে পারে, কম বেশি থাকতে পারে, কারণ দ্রুত অ্যান্সার করেছি যার জন্য। এই যে মনির লিখছে মোবাইল ফোন ব্যাড সাইডে লিখে আসছে, হইলো তাহলে? এই মোবাইল কি তুই খারাপ কাজে ব্যবহার করিস? তুই তো ফাজিল আছিস রে। মোবাইল কি খালি তুই খারাপ কাজে ব্যবহার করিস রে? হ্যাঁ, এই যে ভিডিও দেখতেছিস, এই যে ক্লাস দেখতেছিস, এটা ভালো দিক না মোবাইল ফোনের? তুই তো দেখতেছি মানে কি বলবো আর, খারাপ দিক কিভাবে লিখলি ভাই? মোবাইল সব খারাপ দিকগুলো লিখলি মনির। হ্যাঁ, হ্যাঁ, ইউনিয়নের নাম যেহেতু দেওয়া নাই, তোমার নিজেদের ইউনিয়নের নাম অথবা এক্স ইউনিয়ন বলে লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা চলে যাব। এখান থেকে কারা কারা এই অ্যান্সার গুলো ঠিক আছে, সাতের অ্যান্সার কাদের ঠিক আছে বলো? এখন পর্যন্ত যে কয়টা আইটেম দেখালাম আমার কথার সাথে মিল আছে কাদের কাদের একটু বলো দেখি। আমার সাথে মিল আছে কাদের কাদের? শোন, আমার কাজ তো একটা না, আমার হচ্ছে অ্যান্সার করতে হচ্ছে, প্লাস হচ্ছে বইয়ে খুঁজতে হচ্ছে যেটা আসলে কত নাম্বার পেজে আছে, কত নাম্বার রুলস আছে, এটা তো একটা খোঁজা ঝামেলা, তাই না? তোমরা যারা আমার এই ভিডিওটা অন্যান্য গ্রুপে দেখতেছো, সেটা আমারই গ্রুপ হোক বা অন্যান্য গ্রুপই হোক, তোমাদেরকে বলবো যে ওই গ্রুপে না দেখে তুমি সরাসরি আমার যে আইডিতে ক্লাস হচ্ছে তানভীর আহমেদ নামের আইডিতে চলে আসো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাবো, কারণ আমি এই পেজে আমি চোখ দিয়ে আসি। তো তোমরা যদি ওখানে কমেন্ট করো তাহলে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখতে পাবো না। ডি নাম্বারটা ইজ হবে না? কি আছে রে ডি নাম্বার? দ্য ক্লাইমেট অফ আর কান্ট্রি ইজ হট। হ্যাঁ, তো ইজি তো দিছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একজন ওই যে এসে লিখে ইয়া দিচ্ছ, আহ, দরখাস্ত লিখে দিচ্ছ, ঠিকই আছে। ওকে, 7 নম্বরে 5টা হয়েছে, গুড। আগের বার পরীক্ষা ভালো দিয়েছি, এবার ওর থেকে ভালো দিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। মারুফ বিল্লাহ, শোনো, আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও খারাপ রেজাল্ট করি এই জন্য যে আমরা টুকটাক বিষয়গুলো ভুল করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আসে, যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফাইনাল টাইমে আসে, ইনশাল্লাহ সবাই পাস করে যায়। যারা ফেল করা স্টুডেন্ট আছে, যদি গাইডলাইন ফলো করে রাখছো, আমাদেরকে যদি খেয়াল করে দেখো, তুমি পাস করে যাবে ইনশাল্লাহ। দেখবা যে গতবার রেজাল্ট আর এবার রেজাল্টের মধ্যে পাস মানে পার্থক্যটা বুঝতে পারবা। ভালো রেজাল্ট দিয়ে অনেক কিছু হয় না অনেক সময়, কারণ হচ্ছে পদ্ধতিটা ভুল ছিল। ভালো পরীক্ষা দিয়েও কাজ হয় না। ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, দেখো ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। শোনো, এখন আমার সাথে অনেকে তোমাদের অ্যান্সার না মিলতে পারে, আমার সাথে অ্যান্সার নাও মিলতে পারে, কারণ হচ্ছে কি অল্টারনেট অ্যান্সার আছে, ঠিক আছে? অল্টারনেট অ্যান্সার আছে। সো তোমার সাথে যে আমার এ নাম্বার বা বি নাম্বার মিলে নাই তার মানে যে তোমার অ্যান্সার ভুল, এটা ভাবা যাবে না। আবার আমার অ্যান্সারে যে 100% এখানে ঠিক, এটাও বলবো না আমি। আমার কথা বুঝছো? আমার কথা, আমার কথা মানে একদম ঘুরায় পেঁচায় কোনো কথা না, এবং ক্লিয়ার কাট কথা বলি। আমি এখানে অ্যান্সার দিছি শতভাগ যে কারেক্ট, এই কথা আমি বলছি না, ঠিক আছে? এই কথা আমি বলছি না। আর তোমারটাও যে ভুল, এটাও তুমি বলতে পারবো না, কারণ অল্টারনেট অ্যান্সার আছে কিন্তু, একটা কোশ্চেনের অ্যান্সার একাধিক হয়।
ঠিক আছে? তো যারা যারা বলছে যে তাদের সাজেশন থেকে 100% কমন, আমার কথা হচ্ছে তুমি প্রমাণ দাও। তুমি মুখে বলতেছো কেন ভাই, মুখে বলতেছো কেন, প্রমাণ দাও। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের সাজেশন বা বই বা ওনাদের ক্লাস, মানে কি বলবো, থাক না বলি, না বলি, বললে খারাপ দেখাবে। আমি আসলে অন্যদের সমালোচনা করতে চাই না, কিন্তু যখন দেখি যে 100% কমন বলতেছে তখন বিষয়টা আমার স্টুডেন্টদেরকে জানানো উচিত। কারণ তারা বুনোদল কিনে কমন পাচ্ছে 80 থেকে 90%, অথচ অন্য সাজেশনে 100% কমন পাচ্ছে। তার মানে কি বুনোদল থেকে কমন আসে নাই, তাদের থেকে কম আসছে? এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে এত কথা বলতে হচ্ছে। ঠিক আছে? ওনারা আসলে কমন দিতে পারছে কিনা, আমি ওনাদেরকে তো চ্যালেঞ্জ দিলাম যে 60% কমন দিয়ে দেখা। এই অভিজ্ঞতা তো কতবার হয়েছে, ঠিক আছে না? পরে চ্যালেঞ্জ করার পরে স্টুডেন্টরা যখন ওখানে যে ধরছে যে আপনি প্রমাণ দেন, আপনার সাজেশন তো আমি কিনেছি, আপনার সাজেশন তো আমি কিনছি, আপনার সাজেশন তো 50% কমন না, আপনি বলেন 100%, তখন চুপ করে দেয়, কমেন্ট ডিলিট করে দেয়, কমেন্ট ডিলিট করে দেয় তখন। বুঝছো? নেগেটিভ কমেন্ট করলে ডিলিট করে দেয়। আমাদের আমাদের এখান থেকে কোনটা বুনোদল বই থেকে আমি তোমাদের একটা জিনিস বলছিলাম, দেখো, যে 12 থেকে 100% কমন থাকবে, 12 থেকে যে থাকবে, এবং এই যে 3, 9, 10, 8 প্রত্যেকটা রুলস থেকে একটা করে থাকবে, এখান থেকে বলছিলাম কয়েকটা, তোমরা মিলাই নিও যেগুলো বলছি সেগুলো থেকে সাজেশন থেকে কমন আছে কিনা। এখন আমরা এখানে এখানে 8-এর কয়েকটা অ্যান্সার আছে, তোমরা একটু দেখে নাও যে তোমাদের সাথে মিললো কিনা এটা। আমি বিশ্বাস করি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে পড়িয়েছি, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে ভাই আমার, কষ্ট করে আমার ক্লাসগুলা কষ্ট করে ধৈর্য সহকারে দেখছো, এক একটা ক্লাস 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ক্লাস কষ্ট করে ধৈর্য সহকারে দেখছো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর এই কষ্টগুলা শুধু আমার নিজের জন্য না, তোমার জন্য। শোনো, তোমরা তো পরীক্ষা দিছো, তোমাদেরকে প্রশ্ন করি, যারা বলতেছে 100% কমন, তোমাদেরকেই বলি, তোমরা তো পরীক্ষা দিছো, তোমরা বনদল বই পড়ছো। বনদল বইয়ের 2005 থেকে 2023 পর্যন্ত যতগুলা পরীক্ষা বোর্ড কোশ্চেন হয়েছে, বনদল বইয়ে সবগুলাই আছে, বোর্ড প্রশ্ন আছে, সবই আছে। বনদল বই থেকে কি 100% কমন আসছে? আমাকে বলো। তোমরা বলতেছো আসছে, কিন্তু আমি তো জানি আসে নাই। তোমরা খুশিতে ভালোবাসায় বলছো আসছে, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবিকে কিন্তু 100% আসে নাই। ঠিক আছে? সরাসরি আসছে 80%, আর ঘুরায় পেছে আসছে 10%, বাকি 10% কমন আসেনি, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন। তো ওনারা কিভাবে বলে 100%? কোনো কোশ্চেন 100% রিপিট হয়? মানে এটা কি একটা কথা? মানে একটা কথার তো একটা লিমিট থাকা উচিত। মানে কথা বলতে বলতে এমন অবস্থায় চলে যায়, আমরা নিজের জবানের আমরা দায়িত্ব নিই না। আমাদের কথা, এই কথার একটা তো দায়িত্ব নিতে হবে আমার, সে দায়িত্ব আমি নিই না। কারো নাম বলতেছি না, তোমরাও কারো নাম লিখো না। তুমি যা দেখতেছো আমিও তাকেই দেখতেছি, এরকম আরো পাবলিক আমার দেখা আছে। ঠিক আছে? তোমরা হয়তো বা দুই একটা কমই দেখো, আমি যেহেতু এই লাইনে আছি, আমি অনেক, অনেকে আমাকে ফলো করে, আমি অনেককে ব্লক করে রাখছি, কারণ আমাদের আইডিয়া গুলো ওনারা চুরি করে। আমাদের আইডিয়া গুলো আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, তোমাদেরকে পরামর্শ দিচ্ছ মা, একটু পরে দেখতেছি ওনারা ওই টাইপের করে ঘুরায় একটু পোস্ট করতেছে। তার মানে তখন বুঝলাম এই পাবলিক আমাকে কপি করে, তখন ওরে ব্যান করে দিই। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে দেখো এইটা, বাকিগুলো দেখে নাও এখান থেকে। এই যে দেখো, ঢাকা, ঢাকা ড্যাশ বিগ সিটি, ইট ইজ হসপিটাল অফ বাংলাদেশ, ইট ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, হসপিটাল বলছে ক্যাপিটাল অফ বাংলাদেশ। তুমি ওনাকে বলো তো, যারা সাজেশন বানাইছে, তুমি ওনাদের বই যদি কিনে থাকো, ওনাদের বই যদি কেউ কিনে থাকো, দেখাক তো এটা কোথায় পাইছে তারা, এই আর্টিকেলটা তারা কোথায় পাইছে, দেখাক। তাদের বইয়ে যেটা আছে এটা ক্লাস 10-এর আর্টিকেল, ক্লাস 10-এর একটা আর্টিকেল দিয়ে দিছে এখানে, ক্লাস 10-এর। ঠিক আছে? ক্লাস 10-এ আমরা স্টুডেন্ট পড়িয়েছি, আমরা জানি ক্লাস 10-এর স্টুডেন্ট, এই ক্লাস 10-এর আর্টিকেল এটা। ঠিক আছে? সেখান থেকে দিয়ে দিচ্ছে। তো দেখা তাদের বইয়ে যেটা আছে, 100% কমন থাকে কিভাবে ভাই? 98 বললেও তো মানায়, 99% বলতো। তোমাদের কাছে মনে হতে পারে যে তাহলে তো বনদল কিনে মনে হয় প্রতারিত হলাম, বনদলের 80% বলতেছে আর ওরা বলতেছে 100%, তাহলে তো ওটাই ভালো ছিল। হ্যাঁ, ওটাই ভালো না? নিয়ে দেখতে একবার, বা তোমার ফ্রেন্ডদের কাছে যাদের কাছে আছে তাদের থেকে নিয়ে একবার মিলাও, বনদল থেকে কত পার্সেন্ট আসছে, তাদের থেকে কত পার্সেন্ট আসছে, একবার নিয়ে মিলাও, তাহলে উত্তরটা পেয়ে যাবা। অ্যান্সার কি মিললো তোমাদের সাথে? 9 নাম্বার।
এখানে এখানে অনেকে এ দিছে, এখানে অনেকে এ দিছে, অনেকে এ দিছে। এবং তোমরা দেখলাম বিভিন্ন বিভিন্ন মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে ইয়ে শেয়ার করছো, বিভিন্ন গ্রুপ থেকে কি কি সাজেশন যেন আছে না, সেখান থেকে তোমরা অ্যান্সার শিট গুলো নিয়ে আমাদের গ্রুপে দিছো। তারা এখানে এ দিছে। এ কেন দিল? এখানে অনলাইন থেকে দেখে, অনলাইন থেকে মানে চ্যাট জিপিটি কে দিয়ে কোশ্চেন উত্তর করায় নিছে, চ্যাট জিপিটি কে দিয়ে করায় নিছে, গুগল থেকে করায় নিছে, দিয়ে এখানে ভুল অ্যান্সার দিছে। বুঝছো? ভুল অ্যান্সার দিছে। এটা কি? শোনো, আমাদের আমাদের অনলাইন মিডিয়া যে সব সময় কারেক্ট এটা কিন্তু ধরা যাবে না। ওরা ওদের যে অ্যান্সার, ওরা অ্যান্সার দিছে হচ্ছে এ নাম্বার, এখানে এ দিছে, আমি দিলাম ডি। আমি ওদেরকে চ্যালেঞ্জ করলাম আমার এই উত্তরটা দিয়ে যাক, তারা কেন এখানে এ দিল আর ডি কেন হবে না? তারা উত্তর দিয়ে যাক। এখানে এ হবেই না, এখানে ডি হবে। এরকমটা কোনো সুযোগ নাই যেখানে এ অথবা ডি, এরকমটা কোনো সুযোগ নাই। এখানে এ হবেই না, শুধু ডি হবে। আমি চ্যালেঞ্জ করলাম যারা এখানে এ দিচ্ছে আমার এটা খণ্ডন করে দিক তারা। অনলাইন থেকে দেখে দেখে চ্যাট জিপিটি কে দিয়ে সব মিলে উত্তর করে সারা, এগুলো তো সবসময় সঠিক উত্তর দেয় না। কেউ একজন ভুল করে লিখে দিছে, ওইটা ওইটা চ্যাট জিপিটি আমাদের অ্যান্সার কিভাবে দেয়? চ্যাট জিপিটি অ্যান্সার দেয় যে ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল মুগল যা আছে সবগুলা মানে ওরা 1 সেকেন্ডের মধ্যে ঘেটে তোমাকে অ্যান্সার দেয়। ওর কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি, ওর নিয়ন্ত্রিত হয় হচ্ছে ওই অনলাইন দিয়েই। ঠিক আছে? ও যে খুঁজে খুঁজে তোমাকে দেয় অ্যান্সার গুলো, ডকুমেন্ট গুলা। তুমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করো বুনোদল বই তুমি চিনো, তোমাকে বুনোদল বইয়ের একদম ডিটেলস দিয়ে দিবে, তানভীর স্যারের ফেসবুক আইডি পর্যন্ত দিয়ে দিবে বুনোদল বই। তুমি জিজ্ঞেস করো চ্যাট জিপিটি একবার, বলো তুমি তানভীর আহমেদকে চিনো, তো কোন তানভীর আহমেদ তুমি একটু যদি ডিটেলসে বলতে, তখন বলতে হবে কম্পালসারি ইংলিশ পড়ায় বুনোদল বইয়ের লেখক তানভীর আহমেদকে তুমি চিনো, হ্যাঁ হ্যাঁ চিনি, দিয়ে ডিটেলস দিয়ে দিবে, ফেসবুক আইডি, ইউটিউব লিঙ্ক সব দিয়ে দিবে। অথচ তুমি কিছু চায় নাই। ওরা পায় কিভাবে? ওরা আমার নাম বলার সাথে সাথে ওরা গুগল, ইউটিউব, ফেসবুক সব শুরু করে দেয় খোঁজা। মিসবাউদ্দিন, সিটি দ্বিতীয়বার হওয়ার কারণে দি হবে? হ্যাঁ, সিটি দ্বিতীয়বার হওয়ার কারণে দিতে হবে, এবং এখানে একদম নির্দিষ্ট করে বলা অর্থে দি হবে। ইট ইজ অলসো দ্য সিটি অফ মস্কো, এটাকে মসজিদের শহর বলা হয়, নির্দিষ্ট করে একদম আইডেন্টিফাই করে বলার জন্য এখানে দি হবে। ইভেন এখানে আমার স্টুডেন্টদেরকে আমি অলওয়েজ পড়িয়েছি ভাই, নাউন অফ নাউন আর্টিকেল দি। কি শর্ত? নাউন অফ নাউন আর্টিকেল দি। যারা যারা আমাদের এই লাইভটা তোমরা বিভিন্ন গ্রুপে দেখতেছো, আমারই গ্রুপ বা অন্য যে কোনো গ্রুপ হোক, তোমরা জাস্ট আমার আইডিতে চলে আসবে, তানভীর আহমেদ নামের আইডিতে, তাহলে তোমরা কিন্তু তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমি দেখতে পাবো। আমি কখনো কারো সমালোচনা করে ক্লাসে বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম যাতে তোমাদের মন খারাপ না হয় যে আসলে ওনাদের 100%, তানভীর স্যার বলছে 80%, 90%। এটাই বাস্তব, আমারটাই বাস্তব। ওনারা যেটা বলছে সেটা স্টুডেন্টদেরকে ধোকা দিচ্ছে। তুমি প্রমাণ চাও, তুমি ওনাকে বলো যে স্যার আপনাকে একজন চ্যালেঞ্জ করেছে যে আপনার যে বই, আপনার যে উমুক বই আপনি যেটা বাজারে প্রকাশ করেন, উমুক বই 100% প্রমাণ আসছে, এটা প্রমাণ দিতে পারলে আপনাকে 10,000 টাকা পুরস্কার দিবে তানভীর স্যার, 10,000 টাকা পুরস্কার দিবে আমাদের এক স্যার। তুমি চ্যালেঞ্জ করো ওনাকে, প্রমাণ দিই কোনি ওনার বই থেকে আসছে কমন, এটা প্রমাণ দিই কোনি, 100% নাম্বার আমাকে এইভাবে বের করে দেখাবে। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু নিয়ে চ্যালেঞ্জ করলাম, কারণ আমার এটা এটা সম্বল। তুমি ওনারে চ্যালেঞ্জ করো, টাকার দায়িত্ব আমার। শুধু শুধু এসে কোশ্চেন মানে সলভ করাই দিয়ে 100% কমন, মানে একটা জবানের মানে লিমিট নাই মানুষের, কি বলবো আর। এতটুকু আমি তো কাউকে খারাপ ভাবে বলতে পারি না ক্লাসে এসে, এতটুকু বললাম যে মুখের অন্তত দায়িত্ব, কথা দায়িত্ব, অন্তত নিজের কথা দায়িত্ব নিজের নেওয়া উচিত। দেখো এখানে 10 নাম্বার আইটেম যেটা আমাদের আছে, 10 নাম্বার আইটেম, চ্যারিটি বিগিন এট হোম। দেখো তো এটা তোমরা কোথায় পড়েছো, মনে আছে তোমাদের? ডাব্লিউএস কোশ্চেনে এটাকে ডাব্লিউএস কোশ্চেন করার কথা বলা ছিল, মনে আছে তোমাদের? এই যে শর্মি লিখছে ভাইয়া আপনি না বললেও আপনার উপর আমাদের বিশ্বাস আছে, ওনারা যা বলে ওইটা বুঝাই যায়। হ্যাঁ, এটাই হচ্ছে অরিজিনাল বিষয়। সত্য কোনটা মিথ্যা কোনটা এটা তোমাদেরকে আইডেন্টিফাই করার বয়স তোমাদের হয়েছে।
বয়স হয়েছে, বোধ শক্তি হয়েছে, তোমাদেরকে ভূগোল বোঝানোর টাইম আর নাই। হ্যাঁ, তো এতটুকু মাথায় রেখো যে 100% যেটা বলছে এটা শুনে মন খারাপ করার কিছু নাই। ওইটা জাস্ট একটা ভাওতাবাজি। 50%ও কমন নাই। আমি তো তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ওদের সাথে তুমি ডিবেট করতে পারো, যে তোমাকে আমি 10,000 টাকা তোমাকে আমি দিব, যদি তুমি হেরে যাও তোমাকে আমি দিব, সেই চ্যালেঞ্জ আমি নিচ্ছি লাইভ ক্লাসে এসে বলছি। তুমি এটা স্ক্রিনশট নিয়ে রেকর্ড করতে পারো, ঠিক আছে? 100%-এর তারা সাজেশন যে দিয়েছে ওনাদের বই থেকে কমন দেখাক। সে যে কোনো পার্সন এনি এনি পার্সন, এনি বডি, ঠিক আছে? যারা যারা বলছে 100% তাদের। এই অ্যান্সার মিললো তোমাদের? 10 নাম্বার, 10 নাম্বারে কার কয়টা হয়েছে বলো দেখি। 10-এ আমাদের বনদল বই থেকে, এখান থেকে দেখো, বনদল বই পেজ নাম্বার 140, ডাব্লিউএস কোশ্চেন টাইপ 7 থেকে হুবহু কমন, একদম হুবহু ওইটাই আছে। মনে আছে তোমাদের? সেন্টেন্স থেকে মনে পড়ছে? তোমরা এটা মাঝে মধ্যে প্রশ্ন করতে, স্যার এটা কিভাবে হবে? শুধু চিল্লাই। তসলিমা লেখছে, তাসলিমা লেখছে। আচ্ছা আচ্ছা, একটা শাওন। তোমরা যারা যারা 40-এ পাস, এ দেখে খারাপ লাগছিল, নীল জ্যোৎস্নার ঘর, এখন দি দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, দি দেখে ভালো লাগবে, দি অ্যান্সার। ঠিক আছে, দি অ্যান্সার হবে। কার কয়টা হয়েছে এখানে বলো? 10 নাম্বারটা। 10-এর বি নাম্বার দেখো, বুনদল বই পেজ নাম্বার 57, সিনোনিম সেন্টেন্স কারেকশন রুল 3 থেকে দিছে। এটা আবার রাইট ফ্রম ভার্বসের সেন্টেন্স কারেকশন রুল 3 থেকে দিছে। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে হি অনুসারে এখানে কি হবে? ভার্ব হবে। তাহলে এখানে কি হবে? ইজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ। স্যার, সরি স্যার, লাইভ ক্লাসের ফাঁকে একটু চেক দিলাম চ্যাট জিপিটি কে। হ্যাঁ, মারিয়া সুলতানা তন্নি, চ্যাট জিপিটি কে তুমি প্রশ্ন করো। চ্যাট জিপিটি তোমাকে এখানে এ অ্যান্সার দিবে, তারপর চ্যাট জিপিটি কে তুমি আবার প্রশ্ন করো, এই এখানে এ না হয়ে দি হলো না কেন? ঠিক আছে, দি হয়নি কেন, বা দি দিবে না, দি দেওয়া যাবে না কেন? তখন বলে ও সরি, হ্যাঁ ও সরি, আমারই ভুল হয়েছে, এখানে আসলে দি হবে। তুমি চ্যাট জিপিটি প্রশ্ন করো, দেখো কি অ্যান্সার দিচ্ছে। বুঝতে পেরেছো? ওনারা যারা অ্যান্সার করছে, তোমাদের আমি প্রশ্নের অ্যান্সার গুলো দেখলাম, দেখার পরে আমার মনে হচ্ছে যে আরে এই প্রশ্ন তো অনলাইন থেকে ঘাটা প্রশ্নের উত্তর দেখলে বোঝা যাবে সেটা নিজের তৈরি না সেটা অনলাইনের তৈরি। তুমি যখন চ্যাট জিপিটির কথার ধরন আর তোমার ফ্রেন্ডের কথার ধরন কি এক? দেখবা চ্যাট জিপিটি সাথে তুমি চ্যাট করো, তার ধরন একরকম, তোমার ফ্রেন্ডের ধরন, অনলাইনের প্যাটার্নই বোঝা যায় আলাদা করে। চ্যাট জিপিটি তোমাকে এখানে অ্যান্সার দিবে আগে আর্টিকেলে, তারপরে তুমি একটু বলো যে এখানে দি হবে না কেন, তখন তো হ্যাঁ 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 ঠিকই আছে, তাহলে এখানে দি হবে। আসলে অ্যান্সার দি হবে ওখানে। ও ও প্রথমে বুঝতে পারে না, হ্যাঁ, বোঝার ক্ষমতা কম। 10 মার্ক, 10 নাম্বার পর্যন্ত 2 মার্ক গ্রামারে ভুল। যারা গ্রামারে ভালো করছো তারা শিওর থাকো। ওই এটার অ্যান্সার কি করছো? তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন, সরি, ডাব্লিউএস টাইপ 9 হুবহু এখান থেকে আছে। ডাব্লিউএস টাইপ হুবহু ঠিক বলবো না, এখানে জাস্ট এখানে ইয়েস্টারডে আছে আর এখানে হোয়েন আছে, হোয়েন, জাস্ট বাকি কথাটা এখানে এক, খালি শুধু এখানে হোয়েন আছে, হোয়াইয়ের জায়গায়, জিনিসটা একই। ডাব্লিউএস কোশ্চেন টাইপ 9 থেকে আসছে এটা। ডি নাম্বার আসছে বনদল বইয়ের পেজ নাম্বার 47, রুল 19 থেকে কমন আসছে 47, একদম হুবহু কমন। দেখো বনদল বই তোমাদের হাতে আছে সবার, 47 নাম্বার পেজ বের করো, রুল 19 বের করো, একদম হুবহু মিলে যাবে। আর তন্নি লিখছে আমাকে তো চ্যাট জিপিটি দিই বললো। আচ্ছা, ও হয়তো বা পরে সংশোধন করে নিছে, বুঝছো? ওই ব্যাটারে আমি একটু ধমকাইছিলাম, চ্যাট জিপিটি কে আমি একটু ধমকাইছি, তারপরে হয়তো বা সংশোধন করে নিছে। মানে এটা এটা কেন বললাম চ্যাট জিপিটি দিয়ে, তোমাদেরকে বলি। আমাদের অফিস স্টাফ, হ্যাঁ অফিস স্টাফ, কম্পিউটার অপারেটর যে আছে, ও আমারে বলতেছে ভাই
আপনি কোশ্চিন তুলতেছেন আর সবাই তো অ্যান্সার দিয়ে দিল। আমি স্যারে তাই নাকি? আমি বললাম যে ওরা আগে থেকে কোশ্চিন পাইছে, স্টুডেন্টরা যখন হলে তখন ওই যে কিছু স্টুডেন্ট থাকে না, কন্টাক্ট থাকে, স্যার আমাকে উত্তর করে দিতে হবে স্যার। কিছু কিছু স্টুডেন্ট আবার টিচারের সাথে কন্ট্যাক্ট করে, স্যার আপনি উত্তর করে দিবেন, আমি 3বার ফেল করছি এর আগে, স্যার আপনি কত টাকা নেবেন? তুমি বিশ্বাস করো আমি এরকম প্রপোজাল বহুত পাই। তা আমি যদি প্রপোজাল পাই তো ওনারা পাবে না কেন? আর সবাই তো আমার মতো না, প্রপোজাল তো অ্যাকসেপ্ট করবে 2-1 জন। তো ওনারা আগে কোশ্চিন পাই, ঠিক আছে, যার জন্য 10 মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে দেয় পরীক্ষা শেষে, প্রকাশ করে। এই হচ্ছে ব্যাপার। তো আমি বললাম যে দেখ, হয় চ্যাট জিপিটি দিয়ে অ্যান্সার করাইছে, আর না হলে ওই আগে কোশ্চিন পাইছে। তো থামেন ভাই দেখি তাহলে চ্যাট জিপিটি অ্যান্সার কি দেয়। 2-1টা কোশ্চিন চ্যাট জিপিটি কে মার্কস হচ্ছে, হ্যাঁ অ্যান্সার ঠিক দিচ্ছে, অথচ তাদের যে উত্তর আর চ্যাট জিপিটি যে উত্তর একদম সেম, এবং কিছু কিছু ভুলও আছে, বুঝতেছো? কিছু কিছু অ্যান্সার ভুলও আছে যেগুলো আমরা সংশোধন নিজেরা ঠিক করে নিচ্ছি। মানে ওনাদের ওনাদের অ্যান্সার দেখলাম আর চ্যাট জিপিটির 2-1টা অ্যান্সার দেখলাম, যে দেখি তো এরা কি চ্যাট জিপিটি দিয়ে করছে নাকি। তাহলে আমাদের অপারেটর বলতেছে, পরে দেখলাম যে হ্যাঁ একদম যে যে জায়গায় চ্যাট জিপিটি ভুল করছে তারা তারা সেই সেই জায়গায় ভুল করছে। তার মানে অ্যান্সার, কিছু কিছু অ্যান্সার চ্যাট জিপিটি দিয়ে করে নিছে। উত্তর দেখা যায় না, না? উত্তর দেখাচ্ছি, দাঁড়াও আগে প্রমাণটা দিই। এই যে এখানে উত্তর, এই যে এটা। আচ্ছা, ওইটা অ্যান্সার দিই হবে। স্যার আমাকে তো বললো ওয়েবসাইট থেকে আপনার তথ্য বের করে দিয়েছে। মানে বুঝলাম না, কার তথ্য? আমার তথ্য? আচ্ছা। এটা কে রে? নাবিউল ইসলাম, ওরে চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নিছে। এই যে দেখছো যে নাবিউল ইসলাম যে চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নিছে, এটা দেখলেই বোঝা যায়। মানে লেখার ধরন দেখলে বুঝবা যে অ্যান্সার এটা চ্যাট জিপিটির অ্যান্সার। আমি কি ভুল বললাম? নাবিউল ঠিক কিনা বলো। মানে এই হচ্ছে বিষয়। এরপর আসে আমরা পাঞ্চুয়েশনে। পাঞ্চুয়েশনে এটা তোমাদের কাছে একটু অন্যরকম হতে পারে। পাঞ্চুয়েশন, যারা বলতেছে 100% কমন, তারা কিছু না, এই পাঞ্চুয়েশনটা তাদের বইয়ে দেখা, পাঞ্চুয়েশনটা তাদের বইয়ে দেখা, পাঞ্চুয়েশন, ঠিক আছে, তাদের বইয়ে দেখা, যেটা আমাদের পাঞ্চুয়েশন আছে আমাদের বইয়ে, মেনে নিব 100% কমন দেখা। তুমি বলবা যে স্যার আপনার বইয়ে 100% কমন, পাঞ্চুয়েশনটা আপনি একটু দেখান তো। আপনার বইয়ে, আপনার যে বই, আগের বই, ওই বই থেকে দেখাবেন, পিকচার দিয়ে, বইয়ের পিকচার, ওই ইয়া নিয়ে, স্ক্রিনশট নিয়ে না, ফোন বা পিডিএফ এর স্ক্রিনশট নিয়ে না, সেটা তো এডিট করে দেওয়াই যায়। আপনি আপনার বইয়ের পিকচার তুলে দেখান, বই এটা, বইয়ের পিকচার থেকে দেখান যে আপনার বইয়ে এই পাঞ্চুয়েশন, এই আর্টিকেল ছিল, মেনে নিব আপনার থেকে, আমি মেনে নিব আপনার কথা এটা। আবার ওই যে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশন, আপনি দেখান তো স্যার এই অ্যাপ্লিকেশন আপনার বইয়ে আছে, আপনি দেখান, মেনে নিব আপনার কথা। দেখাইতে বলবা, সাইজ হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। আমি গ্রামারের কথা বাদই দিলাম, তুমি ওই 3টা আইটেম দেখাতে বলো তাদের থেকে। এই যে জি নাম্বারটা হ্যাজ বিং বিং হবে না? এই প্রশ্ন দিয়ে তোদেরকে কতদিন সলভ করে দিছি, হ্যাজ বিন বিং কেন হবে ওখানে? আমাদের বুনদল বইয়ে ভুল ছিল ওইটা, ওইটা আমরা পরে তোমাদেরকে কতদিন কারেকশন করে দিছি বলো। জি নাম্বারটা হ্যাজ বিন বিং হবে না, জি নাম্বারটা কারেকশন করে দিছি, হয়তোবা তুমি পাও নাই সেটা, বারবার আমরা কারেকশন করে দিছি, হ্যাজ বিন হবে ওখানে, শুধু হ্যাজ বিন অ্যাবসেন্ট, কারণ ওখানে মেন ভার্ব নাই, ওখানে ওইটাই ভার্ব। এটা হচ্ছে এটা। ভাই এখানে যদি একটু ভুল হয় তাহলে কি সবগুলা কাটা যাবে? না, যতটুকু ভুল হবে অতটুকুর জন্য তুমি নাম্বার কাটবে, তাছাড়া কাটবে না। নেগেটিভ স্টাইলে পড়াইছিলাম, পড়ছিলাম, এটা পারিনি। আচ্ছা, হতে পারে, কিন্তু আমরা তো পাঞ্চুয়েশনের রুলস গুলা ফলো করছি। ওই যে মিথিলা লেখছে একটা ফুল স্টপ বলেছে স্যার, সালের পর কমা দেই নাই, এবং এখন ছোট অক্ষরে লিখছি, বাকি ঠিক আছে। আচ্ছা, গুড।
অ্যাবসেন্ট দেওয়া নাই সমস্যা নাই, হ্যাজ বিন দিলেই হবে। নাফি, শুধু হ্যাজ বিন দিলেই হবে। এই যে নাবিউল লিখছে, জি স্যার চ্যাট জিপিটি কে নিয়েছি। কে কোন জায়গা থেকে অ্যান্সার করছে এটা আমার জানা আছে, ঠিক আছে? এই জন্য বললাম যে ওনাদেরকে ধরতে আমার খুব বেশি কষ্ট করতে হবে না। ওনাদের অ্যান্সার যে কোথা থেকে পাইছে ওনারা, ওটা আমার জানা আছে, ওই জন্য এগুলা কোনো ব্যাপার না। শোনো, ব্যাপার না এখানে 1-2 মার্ক কোনো ব্যাপার না, এটা পাঞ্চুয়েশন যে এখানে কম পাইছো কোনো ব্যাপার না। চেঞ্জিং ওয়ার্ড মিলাই নাও বনদল বইয়ের, এখানে স্টেপ স্টেপ থেকে আছে স্টেভেশন হবে বনদল বই। এটা আমি পাইলাম না খুঁজে, এখন আছে কিনা দেখতে হবে, আমি ঠিক শিওর না আছে কিনা। তারপর হচ্ছে ডিপেন্ড আছে বনদল বইয়ের 171 নাম্বার, কোশ্চেন নাম্বার হচ্ছে 72। কাইন্ডনেস আছে বনদল বইয়ের 181, কোশ্চেন নাম্বার 80। শিওর থেকে আছে তোমার হচ্ছে এটা বনদল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 176। ইন্ডিপেন্ডেন্স থেকে আছে 164 পেজ এবং বনদল বইয়ের পেজ নাম্বার 180। সাকসেস থেকে আছে, সাকসেস এটা হচ্ছে তোমার 168, কোশ্চেন নাম্বার 40। আমি কি এখানে ভুল কোনো তথ্য দিয়েছি? তোমরা একটু দেখো, ভুল কোনো তথ্য দিয়েছি? আমরা একদম প্রমাণ সহকারে উল্লেখ করেছি। আমাদের মধ্যে কোনো ওইরকম টেন্ডেন্সি নাই যে আমরা 100% দেখাবো। 100% কখনোই কমন থাকবে না। একটা প্রশ্ন তুমি, আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করতে দেওয়া হয়েছে ন্যাশনাল ভার্সিটির মধ্যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনে তুমি সবগুলা প্রশ্ন বোর্ড প্রশ্ন তুলে দিলা। তুমি যে টিচার, তোমার কোনো কোয়ালিটি থাকবে? তোমার কোনো কোয়ালিটি থাকবে যখন তুমি সবগুলা বোর্ড কোশ্চেন তুলে দিবা? তাও বা এরকম একটা কোশ্চেন, ফাইনাল পরীক্ষার কোশ্চেন, যেখানে যে কোশ্চেনে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেই কোশ্চেন তুমি বোর্ড কোশ্চেন থেকে রিপিট করে দিলা। প্রত্যেক বছরই যদি বোর্ড কোশ্চেন আসে রিপিট, তাহলে নতুন প্রশ্ন কই থেকে হবে? নতুন প্রশ্ন না হলে পরের বছর তুমি প্রশ্ন কি থেকে করবা? তাহলে যারা যে বললো 100% কমন আছে, তারা কোন লজিকে বললো আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আপনি তো টিচার স্যার, আপনি তো টিচার ভাই, আপনি তো টিচার, তো আপনি যে এই কথাটা বললেন স্টুডেন্টের সাথে আপনার প্রতারণা হলো না? স্যার এখানে হ্যাজ বিন বিং দিছি, তাহলে কি মার্ক দিবে? দিবে না, দিবে না, মার্ক দিবে না। কেন দিবে? তুমি তো ভুল করেছো। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যাব এই যে চেঞ্জিং ওয়ার্ডের, এটা অ্যান্সারটা দেখে নাও শব্দগুলো কি হবে। এটা হচ্ছে আমাদের সলিউশন। বিং দিলে নাম্বার দিবে না। বিং কেন দিছো? BEING দেওয়া যাবে না, ওইটা আমাদের মিস্টেক ছিল, পরে ঠিক করে দিচ্ছি, হয়তোবা তোমাদের চোখে পড়ে নাই। প্রত্যেকটা ক্লাসে ঠিক করে দিতাম, প্রত্যেকটা ক্লাসে। তোমরা যারা লাইভে আসো অবশ্যই লাইভে একটু রিয়াক্ট দিবে, লাইক দিবে, ঠিক আছে? দেখতে ভালো লাগে পরে। যারা যারা 100% বলছে ওদেরকে বলো স্যার আপনার বই থেকে পিকচার তুলে দেন, কোনো PDF এর কপি না, ছবি নিব হচ্ছে বই থেকে, সরাসরি বইয়ের পাতা ছবি দিবেন আপনি, পিকচার তুলে আপনার আর্টিকেল দিবেন, আপনি পাঞ্চুয়েশন দিবেন, আপনি অ্যাপ্লিকেশন দিবেন। গ্রামার আইটেম বাদই দিলাম। ওনাদের বই আমার যতটুকু গ্রামার পড়ছে কমন, ওনাদের বইয়ে ততটুকু পড়বে না, আমি 100% শিওর। কারণ আমি যেভাবে সাজিয়েছি, যেভাবে তৈরি করেছি, ওনাদের ওনাদের বইয়ে তুমি যদি দেখো তাহলে কখনোই এরকম গ্রামার কমন পাবে না, আমাদের যেরকম পুরোপুরি আসছে। আরে আফসানা মিম, 100% কমন বলে ব্রেন ওয়াশ করছিল। হ্যাঁ, ওই যে নাবিউল লিখছে, সুন্দর বুঝতে পারছে ভাই আমার, ওইটা ব্রেন ওয়াশ, জাস্ট ব্রেন ওয়াশ। আমি যে যে টপিক বললাম এই টপিকে ওনাদের সাথে কথা বলবা, তা আপনি এই টপিকগুলো দেখান আপনার বই থেকে আসছে। এই যে এটা দেখো, এইটা আমাদের বুনদল বই থেকে যে কমন আসছে তার প্রমাণ নাও। কয়টা কমন আসছে বুনদল বই থেকে? এখানে 3টা, এখানে 2টা, 5টা কমন আসছে। 5টা আসছে, আমরা 5টা দেখাইছি। কই, আমরা তো এখানে 7টা দেখাইতে গেলাম না। 5টা কমন, 5টা দেখাইছি। মিলাই নাও, বুনদল বই তোমাদের কাছে আছে, মিলাই নাও। বুনদল বইয়ের পেজ নাম্বার 199, কোশ্চেন নাম্বার 77। বুনদল বইয়ের পেজ নাম্বার 192, কোশ্চেন নাম্বার 12, মিলাই নাও। তারপর হচ্ছে এখানে ব্রেভ, ব্রেভ আছে বুনদল বইয়ের 191 নাম্বার, কোশ্চেন নাম্বার 15। হেল্প আছে, হেল্প হচ্ছে 190 নাম্বার, কোশ্চেন নাম্বার 7। কেটা ইগনোরেন্ট, আমি এটা খুঁজে পাইলাম না, থাকলেও থাকতে পারে হয়তোবা, কিন্তু কস্টলি এটা পেয়েছি 191 নাম্বার পেজে, কোশ্চেন নাম্বার 9। প্রভার্টি, কেটা প্রভার্টি, প্রভার্টি দিয়ে আমি পেলাম না, তো যেটা পাই নাই সেটা লিখি নাই আর।
5টা কমন আসছে এখান থেকে, সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়টা আসছে? 5টা আসছে। তার মানে 7টার মধ্যে আমাকে 5টা অ্যান্সার করতে হবে, 5টা আসছে তো নাকি? তার মানে এখানেও ধরে নিলাম আমি 100% কমন আসছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমে। এই যে শর্মি লিখছে সিনোনিম অ্যান্টোনিম সবগুলা হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। হেল্পের সিনোনিম সাপোর্ট হবে না? হ্যাঁ হবে। এমরান হবে, সাপোর্ট হবে, সমস্যা নাই। সাপোর্ট, অ্যাসিস্ট এগুলো একই জিনিস। আরে সবাই তো 5টা করে পারতেছো। আরে গুড 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 গুড। এটা আমার একটা বিরাট ক্রেডিট, আলহামদুলিল্লাহ। আমি আমার বই থেকে সিনেমান্টেনম আগে 5টা করে কমন আসতে একটু কঠিন হতো। ইভেন যারা যারা বলতেছে না এখানে, শোনো, এই যে যারা যারা বলতেছে এখানেও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমার বইয়ে আমি 5টা কমন দিছি। আপনি যে 100% বললেন আপনার বই এখানে 5টা কমন দিয়ে দেখান, দেখান, আপনি চ্যালেঞ্জ দিলাম আপনাকে। তোমরা এটা নোট করো এই কথাগুলো, আমি যে যে জায়গায় কথা বলছি তোমরা সেই সেই জায়গায় নোট করো। ওনাদেরকে তুমি চ্যালেঞ্জ দিবে, আপনার বই থেকে পিকচার দেন, কোনো পিডিএফ এর কপি না, কোনো ওই ইয়ে না, এগুলোর কোনো কপি নিব না, ঠিক আছে? আপনি বইয়ের পিকচার তুলে দিবেন, সেখান থেকে আপনি দেখাবেন যে আপনার বই থেকে সিনোনিম অ্যান্টোনিম কমন আসছে 5টা, 7টার মধ্যে 5টা, 5টার উপরে নিব না আমরা, 7টার মধ্যে 5টা হলে যথেষ্ট। এটাও তুমি তাকে চ্যালেঞ্জ করতে পারো, দেখাক সে তার বই থেকে 5টা আসছে, আমাদের বই থেকে 5টা আসছে, আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি, মিলাই নিক তারা বই খুলে। একটা বাড়তি কথা বলবো না ইনশাল্লাহ, কিন্তু যারা 100% সাজেশনে কথা বলতেছে 100% কমন, তাদের দাঁত ভাঙা জবাব এটা, তাদের দাঁত ভাঙা জবাব। যে যে পয়েন্টে কথা বলছি সেই সেই পয়েন্টে তোমরা তাদের সাথে কথা বলতে পারবা, তাদের যাদের বই আছে তাদের সাথে তোমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবা। এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা 100% বলছে তাদের সাজেশন থেকে এখান থেকে 5টা কমন দেখাক, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তেত্রিশে পাস না, টিপু সুলতান বলুক আর যে সুলতানি বলুক, টিপু সুলতান স্যার বলেছে আজিজুল স্যার মানে আজিজুল হক কলেজের, 33-এ পাস না, ভুল ইনফরমেশন জানে উনি। 33-এ পাস না, পাস 40-এ, বুঝতে পেরেছ? এটা ভুল ইনফরমেশন আছে ওনার কাছে। উনি কলেজের টিচার হলে কি হবে, আমাদেরও যাতায়াত আছে, আমাদেরও জানাশোনা আছে। হ্যাঁ, আমরাও বিভিন্ন ওই ন্যাশনালের সাথে সাথে চলি। নাবিউল ইসলাম, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে স্যার, চিন্তা করবেন না। হ্যাঁ এটাই, ওনারা এখান থেকে 5টা কমন দিক, ওনাদের 5টা কমন আছে, যে 100% কমন আছে, তাহলে তো সবই কমন থাকবে, 5টাই কমন থাকবে। তো 5টা দেখা কমন আছে সিনোনিম অ্যান্টোনিমে, আজ আমরা দেখাই দিলাম সিনোনিম অ্যান্টোনিমে আমাদের 5টা কমন আসছে, দেখাক ওনারা। আনকমন, টোটালি, কাওয়ার্ড, এক্সপেন্সিভ, রিস। হ্যাঁ হবে। এই যে প্রভার্টি, প্রভার্টি অ্যান্টোনিম হচ্ছে রিস। হুম, এটা দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যেটা কমন নাই সেটা দিই নাই আমরা। আমার থেকে তো ভালো, আমার প্যারাগ্রাফ এসে ভুল গেছে। আচ্ছা, কেউ এটা, মিথিলা। এখন আমরা আসবো ট্রান্সলেশন। তোমরা যদি বুনদল বই খুলো দেখবা যে এই ট্রান্সলেশনটা আমাদের বইয়ের 25 নাম্বার সিরিয়াল, সিরিয়াল 25, জাস্ট একটু একটু 19 করে দিছে, 19 আর 20। হ্যাঁ, এখানে ধরো বলছে যে এই লাইনটা আছে, এই লাইনের আগে আরেকটা লাইন আছে, ঠিক আছে, ওই লাইনটা দেয় নাই, মানে ওখানে একটু বড় আছে, ওইটা দেয় না, জাস্ট পরের লাইনটা দিছে। এখানে কেউ তাকে ঘৃণা করে না, আর ওখানে লেখা আছে কেউ তাকে পছন্দ করে না, এইভাবে আছে। জাস্ট জিনিস কিন্তু একই, জিনিস কিন্তু একই। এটা হচ্ছে আমাদের বুনদল বইয়ের কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25। তো আমি যে যে জায়গায় কথাগুলো বললাম, আমি কোন কোন জায়গায় কথা বলছি, ওনাদেরকে তোমরা প্রশ্ন করতে পারো এই এই জায়গায়, সেটা হচ্ছে এই এই জায়গায় কথা বলতে পারো। এক, কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার যে হচ্ছে যে 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনের উপরে প্রশ্ন করবা যে আপনার বই থেকে যে কমন আসে সেটা দেন, ঠিক আছে? আর্টিকেল, কোশ্চেন নাম্বার কত যেন আমার মনে নাই, যাই হোক, আর্টিকেল, আর্টিকেল যে কমন আসছে আপনি প্রমাণ দেন। কোশ্চেন নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন, যে আপনার কমন আসছে, পাঞ্চুয়েশন যে আপনার কমন আসছে 100%, সেটা প্রমাণ দেন, ঠিক আছে? আপনার যে সিনোনিম অ্যান্টোনিম কমন আসছে 5টা, সিনোনিম অ্যান্টোনিম যে 5টাই কমন আসছে আপনার বই থেকে, আপনি বইয়ের পিকচার তুলে দিবেন, নট পিডিএফ এর পিকচার, বইয়ের পিকচার তুলে দিবেন, এখান থেকে 5টা কমন দেখাতে হবে আপনাকে। দেখাক, এখানে তো 20 মার্কের প্রশ্ন,
গ্রামারের কথা তো বাদই দিলাম, গ্রামার ভিতর তো আমি ঢুকলামই না, জাস্ট এখানেই তারা প্রমাণ করে দিক যেখান থেকে তাদের কমন আসছে। কমপ্লিটলি এর সিনোনিম ইন্ড। কমপ্লিটলি মানে হচ্ছে পরিপূর্ণ, ইন্ড মানে হচ্ছে সমাপ্ত। সমাপ্ত জিনিসটা যে কোনো কিছুর পেছনে হতে পারে, সো কমপ্লিটলি তুমি যেখানে টোটালি দিতা তাও কিন্তু হতো, কিন্তু ইন্ড হবে না। কস্টলি, কস্টলি হচ্ছে তোমার, কস্টলি শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল, আর রিজনেবল শব্দের অর্থ হচ্ছে যেটা সহজে কেনা যায়। এখন ওখানে কি চেয়েছে, সিনোনিম না অ্যান্টোনিম? যদি অ্যান্টোনিম চাই তাহলে কিন্তু হবে না, সিনোনিম চাইলে কিন্তু হবে। শর্মি লিখছে ভাইয়া আজকে দাঁত ভাঙা জবাব দিব ওই ব্যাটারে। আমি আমার এর আগেও লাইভে সেম এই কথাটাই বলেছে আমার স্টুডেন্টরা, ওখানে যে ধরো গন্ডগোল শুরু করে দিয়েছে, পরে সবগুলাকে রিমুভ এবং ডিলেট গ্রুপ থেকে। কথা পছন্দ হয় নাই, উত্তর তো নাই তাদের কাছে। আমি যে পয়েন্টগুলো বললাম তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো তাদেরকে দিতে পারো, যে আপনার বই থেকে 5টা সিনোনিম অ্যান্টোনিম আসছে কমন, 7টার মধ্যে 7টা দেখাইতে হবে না, 5টা দেখান আপনি। আপনার বই থেকে যে এইগুলো যে কমন আসছে হুবহু আপনি দেখান কমন, 100% কমন বলে। আরে ন্যাশনাল ভার্সিটি কোশ্চেন এতই সস্তা হয়ে গেল। তুমি দেখো, আমি তোমাকে বলি, ধরো 2010 সাল, কত সাল, 2000, 2010, 2010 কোশ্চেন রিপিট, আগের সালের কোশ্চেন রিপিট, হুবহু রিপিট, হুবহু রিপিট। ওকে, তাহলে কোশ্চেন 11 সালে কোশ্চেন কি হবে, সেখানেও তারা বলে হুবহু রিপিট, মানে হুবহু কমন। 12 সালে একইভাবে হুবহু কমন। ওরা প্রতি বছরই হুবহু কমন বলে, তাহলে নতুন প্রশ্ন কোন সালে হলো ভাই? নতুন প্রশ্ন তো হওয়া লাগবে নাকি? নতুন প্রশ্নটা হলো কোন সালে, যে তুমি প্রত্যেক বছর বলো 100%? 100% হলে সেই প্রশ্নটা তো বই আগে থেকে থাকা লাগবে। বই আগে থেকে কখন থাকবে, যখন সেই প্রশ্নটা আগের আরে আসবে তখন থেকে না থাকা লাগবে। তাহলে প্রত্যেক বছরই কি প্রশ্ন 100% রিপিট হয়, যে আপনি বললেন 100%? মানে কি বলবো এদের, এদের বলবোটা কি? এদেরকে নিয়ে আমি কথা বলি না, কারণ এদেরকে নিয়ে কথা বলা আমার সাজে না, বলি না। কিন্তু আজকে 100% কমন দেখে মানে কথা না বলে পারলাম না। তোমরা কিছু মনে করো না, মাইন্ড করো না যে স্যার সমালোচনা করছেন। আসলে সমালোচনা না, নিজের জায়গাটা নিজেকে ঠিক করতে হবে। আমি যদি এই জবাবটা না দিই, তাহলে ওনারা যে 100% বলছে, আমি যে 80%, 90% বলছি, 80% মানে সরাসরি 10% ঘুরিয়ে আসছে, 10% ঘুরে আসছে, এবং সেই 10%-এর 8% হচ্ছে তোমার হচ্ছে ইয়ে থেকে আসছে, ওই যে 8% আসে নাই হচ্ছে অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশন লেটার থেকে অনেক কমন আসে না, আমি সেখানে লিখে দিচ্ছি কমন নাই। কি করব? তোমরা যদি 25, 26 এডিশন আমার যে বইটা বানাবে সেখানেও দেখবা যে বুনদল বই থেকে এটা কমন নাই, লেখাই থাকবে সেখানে, সেখানে লেখাই থাকবে। আমি ওই রকম করে চলি, মানুষটা আমি এরকমই। কিন্তু ওনাদের ক্ষেত্রে, ওনাদের যদি আমি জবাব না দিই, তাহলে আমার জায়গাটা এখানে নষ্ট হবে না? এই জন্য বললাম আর কি। মারিয়া লেখছে মনে করছিলাম সেন্টেন্স মেকিং করতে পারবো না, কিন্তু সবগুলা সেন্টেন্স মেক করতে পারছি। আচ্ছা, গুড। তো এই ছিল আমাদের আজকের সেশন। তো তোমরা যারা এই যে এটার অ্যান্সারটা দেখে নাও, সিনেমাটোর অ্যান্সারটা দেখে নাও। যারা যারা তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে ট্রান্সলেশন কমন পাবে না হয়তোবা, তবে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও, কমন আসলেও আসতে পারে। পেয়ে গেছো, খুশি তো নাকি? খুশি না? ক্লাইমেট চেঞ্জ ব্যাড সাইড হবে, অবশ্যই ব্যাড সাইড হবে। এটা ডিগ্রি পাস 2008-এর এক্সামের প্রশ্ন, বনদল বই আসছে। হ্যাঁ, তুমি এই যে এটাও তাদেরকে দিতে পারো, যে আপনার বইয়ে, আপনার ওই যে অনার্সের বই, ওনারা তো আবার ডিগ্রির বইও লেখে, হ্যাঁ, ডিগ্রির বই এটা থাকবে। ডিগ্রির বই না, আপনি অনার্সের বই থেকে দেখান যে আপনার বই এটা আছে, আপনার বইয়ে যেটা আছে অনার্সের, আপনি বই থেকে দেখান। বুঝছো? দেখাইতে বলবা। 100% কমন দেওয়া পাবলিক আপনি। হ্যাঁ, নিউ সেকেন্ড ইয়ারদের ব্যাচ কবে থেকে শুরু করবেন? নিউ সেকেন্ড ইয়ার ব্যাচ নভেম্বর থেকে শুরু করব। আশা করি আমার রানিং স্টুডেন্ট মানে তোমরা যারা ছিলে, ইনশাল্লাহ তোমাদের মাধ্যমে আমার একটা ভালো একটা প্রচার হবে ইনশাল্লাহ। অন্ততপক্ষে একজনকেও যুক্ত করার চেষ্টা করবে, তাহলে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে যাবে। আরে 5টায় হয়েছে মিতুর। মোবাইল ফোন ব্যাট সেট দিয়ে আসছি। ভাই মোবাইল ফোন তোমরা লিখতে গেলো কেন? মোবাইল ফোনের ওখানে তো আরো ছিল, সুন্দর সুন্দর ছিল, টলারেন্স ছিল। তোমরা কি বুঝতে পারো না টলারেন্স মানে কি? গুড সাইড লিখতা। মোবাইল ফোন খালি ব্যাড সাইড লিখলে হবে? মোবাইল ফোনে ভালো দিক নাই? এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তানভীর স্যার ক্লাস নিচ্ছে, ফোনে দেখতেছো, এটা ভালো দিক না? হ্যাঁ, বলো ভালো দিক কিনা?
তাহলে যারা যারা বলছে যে 100% তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনি প্রমাণ দেন বেটা, আপনি প্রমাণ দেন। আপনি যে বললেন 100, আপনি একটা টিচার মানুষ, আপনার কথার দাম থাকা দরকার, স্টুডেন্টের সাথে নিজের সম্মান ধরে রাখা দরকার। আপনি যে বললেন 100% প্রমাণ দেন। সে যেই হোক, সে যেই হোক, 100% আপনি বলছেন, প্রমাণ দেন। শুধু কথাই হবে না, কথাই হবে না। দরকার আমার এটা স্ক্রিনশট নিয়ে দেখাবা তাদেরকে যে আপনাকে চ্যালেঞ্জ করেছে একজন, আপনাকে একদম চ্যালেঞ্জ করেছে। 60% কমন দেখাক, বই থেকে দাগায় দাগায় দেখাক। আমরা যেভাবে ইয়ে দিলাম, পেজ নাম্বার দিলাম, এভাবে দিলাম, ওনাদের বই থেকে দাগায় দাগায় দেখাক। স্ক্রিনশট নিও। তোমাদের কাছে বুনদল বইটা কেমন হেল্প করেছে এবং আমাদের অনলাইন ক্লাস কেমন হেল্প করেছে যদি তোমরা একটু লিখে দাও আমাদের। তোমরা যারা লাইভে আছো আমি জানি এখনো অনেকজন আছে, 88 জন আছে। তোমরা অবশ্যই যারা যারা লাইভে ছিলে বা দেখেছো বা বুনদল পড়েছো, তানভীর স্যারের ক্লাস করেছো, অবশ্যই আমাদের গ্রুপগুলোতে তোমরা তোমাদের অভিমত ব্যক্ত করে সুন্দর করে একটা পোস্ট করে দিবে। ভালো হয়েছে সেটাও পোস্ট করবে, খারাপ যদি লেগে থাকে খারাপটাও পোস্ট করবে। আমরা কোনো পোস্ট ডিলিট করবো না। তোমার মনের ভাব তুমি সুন্দর করে ব্যক্ত করবা, খারাপটাও সুন্দর করে করবা, ভালোটাও সুন্দর করে করবা। তোমার যেটা ইচ্ছা হয় তুমি লিখতে পারো, আমরা কোনো পোস্ট ডিলিট করি না কারো, ঠিক আছে? অবশ্যই। তাহলে তুমি অবশ্যই তোমার পজিশন ব্যক্ত করবে। আর আমার এটার স্ক্রিনশট নিয়ে তাদেরকে তুমি কাঠ গড়ায় দাঁড় করাইতে পারো, কাঠ গড়ায় দাঁড় করাইতে পারো। এবং আমি আমার দিকটা আমি ক্লিয়ার করে দিলাম। আমার বই থেকে যে 80% সরাসরি কমন আসছে, 10% যে ঘুরায় আসছে 19-20 করে, যে রুলস থেকে আসছে সে হ্যান্ড করতে 10%, বাকি 10% মানে 10 মার্ক আমার বই থেকে কমন নাই, ঠিক আছে? সেটা প্রমাণ এটা দিয়ে দিলাম। তার মধ্যে 8% হচ্ছে এটা। এটার স্ক্রিনশট আমি এটা এটা হুবহু দিয়ে দিলাম তোমাদের। আর আজকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই যে এটা। আর আজকের অংশটা ছিল বুনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ অংশ। আমরা আসলে কোশ্চেন সলভ করতে আসে না, কোশ্চেন সলভ তোমরা অনেক আগে পেয়ে গেছো। আমরা জাস্ট দিতে আসছি আজকে হচ্ছে বুনদল বই হতে কেমন প্রশ্ন কমন আসছে, কারণ পরবর্তী যারা আসবে তাদেরকে দেখানোর প্রয়োজন আছে আমাদের এই ভিডিওটা, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা রেকর্ড রাখলাম। তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো আজকের অ্যান্সার। এবং আমরা যে অ্যান্সারটা করেছি সেটা অথেন্টিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অন্যদের থেকে, কারণ আমরা ঘেটে ঘেটে রিসার্চ করে করেছি আমাদের বই থেকে এবং বিভিন্নভাবে মেথডে খাটিয়ে, অন্যদের মতো অনলাইন থেকে কপি করে না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করে দিলাম। আশা করি তোমাদের কাছে এটা অনেক হেল্পফুল হবে। আর আগামী পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা। প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষাগুলো এমনিতেই ভালো হবে। কোনো কারণে প্রথমটা যদি দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নাই, রোল নাম্বার লেখো নাই, তারপর হচ্ছে তুমি এই যে লুজ শিট নিছো, পেছনে নাম্বারটা তুলো নাই খাতা পেছনে, এগুলা যদি মিস হয়ে যায় তাহলে পরীক্ষার টেনশনে, এমনি প্রথম পরীক্ষার টেনশনে পরের পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে যেটা চলে গেছে সেটা নিয়ে টেনশন করা যাবে না, বা সেটা নিয়ে অনেক বেশি খুশি হওয়া যাবে না। পরেরটা দেখতে হবে ভালো করতে পারছো কিনা তুমি। যেটা গেছে গেছে, সেটা ভালো হোক খারাপ হোক গেছে, পরেরটার জন্য প্রস্তুতি নাও, কারণ পরেরটাও যদি খারাপ হয়ে যায় তখন সেটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, তুমি কতগুলো টানবা। এই জন্য প্রথমটা যা হয়েছে হয়েছে, আজকে মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিতে হবে। সামনে পরীক্ষার জন্য মাথা একদম ফ্রেশ করে ফেলতে হবে, কারণ আমাদের মানুষদের আল্লাহ এই জিনিসটা খুব ভালো করছে, আমরা ভুলে যেতে পারি। আমরা আজকের ক্লাস করার পরে, মানে এই সেশনের পরে, আমরা মাথা থেকে কম্পালসরি ইংলিশ সাবজেক্ট একদম ভুলে যাব। শুধু মনে রাখবো যে আমি বুনদল নামে একটা কোনো বই পড়ছি, তানভীর স্যার নামে একটা স্যার আছে, এতটুকুই। কোনো পড়া টড়া মাথার মধ্যে রাখার দরকার নাই। এখন মাথায় একদম ফাঁকা করে ফেলবা, দিয়ে সামনের পরীক্ষা যেটা আছে ওটা পেন ড্রাইভের মতো করে মাথার মধ্যে ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে অনেক সময় একটা কাটালাম। আমার বলা এবং চলাফেরার মধ্যে বা কোনো ভুল ত্রুটি থাকলে, তোমাদের মধ্যে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তোমাদের মনে আমার কথা যদি কেউ আঘাত পেয়ে থাকো, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। মানে অনেক লম্বা সময় কথা বলতে হয়, দেখা যাচ্ছে যে একটা করে ক্লাস আমাদের 1-1.5 ঘন্টা করে, সেখানে 32টা ক্লাস থাকে আমাদের, 32-33টা ক্লাস। তো এই যে 32 ঘন্টা বা 40 ঘন্টা আমাকে কথা বলতে হয় তোমাদের সামনে। 40 ঘন্টা কথা একটা মানুষ যদি বলে, অবশ্যই সে মানুষের কথার মধ্যে ভুল ত্রুটি অবশ্যই থাকবে। এবং এই যে 2 মাস 3 মাস 6 মাস 7 মাস ধরে আমার সাথে আছো তোমরা, চলাফেরার মধ্যে ভুল ত্রুটি তো হবে। যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল নাই। তা আমি কাজ করেছি, আমার ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা তোমাদের জায়গা থেকে আমার ভুলগুলাকে ইগনোর করবা, আমার গুণটাকে গ্রহণ করবে, আমার জন্য দোয়া রাখবে। তোমাদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোকে ভালো করার তৌফিক দিক এবং সুন্দর একটা রেজাল্ট করো, বা আমার মুখ উজ্জ্বল করো, নিজের পজিশন উজ্জ্বল করো। এই বলে আজকের সেশনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর অবশ্যই তোমাদের জুনিয়রদেরকে আমাদের পরবর্তী ব্যাচের কথাগুলো সাজেস্ট করবে।
তো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।